ঠিক আছিস তো ভাই? কেন এত মাথা গরম করিস বলতো? এত ঝামেলা করার কি দরকার? কিছু হয়নি তো তোর? এত ব্যস্ত হওয়ার কিছু নেই, কিছু হয়নি আমার। না কিছু হয়নি বলে তো শুরু মানে কোথায় লেগেছে আমাকে দেখা। কি কি হয়েছে গো? প্লিজ। না আমি খবরে কি রক্ত পড়ছে আর তুই বলছিস কিছু হয়নি? হ্যাঁ দি আমি এক্ষুনি ফার্স্ট এড বক্সে নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আমি বললাম না আমার কিছু হয়নি। কেন এত এক্সাইটেড হচ্ছিস তোরা? বাই দ্য ওয়ে, তোরা সারা রাত্রি ধরে জেগে বসে আছিস কেন? তুই এরকম একটা বিপদে রয়েছিস আর আমরা ঘুমিয়ে পড়বো? আর একটা কথাও বলবি না তুই। তুই চল, তোকে আমি হাত ওষুধ লাগিয়ে দিচ্ছি। ইনাফ প্যাম, আমার কিছু ভালো লাগছে না। কেন ইরিটেট করছিস তুই? কিন্তু হাতটা ওইভাবে। আচ্ছা রাজরানী, আচ্ছা ও যখন বলছে ওর ভালো লাগছে না, ওকে একটু একা থাকতে দাও। এমনিতেও বেচারা প্রচন্ড স্ট্রেসড কাল রাত থেকে। যা তোরাও গিয়ে শুয়ে পড়। কিন্তু তুই ওভাবে হাতটা রেখে দিলে তুই কি বলি বলো তো? সবই বুঝতে পারছি কিন্তু দেখছো তো কিরকম রেগে রয়েছে। ঠিক আছে, ও এখন একটু রেস্ট নিক, পরে না হয় দেখা যাবে। তুমি যাও, গিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। এবার আমরা ঘরে যাই। তোমাদের এত দেরি হলো কেন বলো তো? কোথায় ছিলে তোমরা? থানায়। বাদ বাকিটা ঘরে গিয়ে বলি, চল। পাখিমা এত সকালে? অর্ণবাবু কেমন আছে এটাই জানতে এলাম। অনুদি কোথায়? অকলে তো ঘুমাইতেছে। দাদাবাবু তো এই ভোরবেলা ফিরছেন। অর্ণবাবু কোথায়? ওই উপরে ওনার ঘরেই আছেন। আচ্ছা আমি ওনার সাথে একবার দেখা করে আসি। হ্যাঁ তুমি এত সকালে এখানে কি করছো? হ্যাঁ আমি। কি হলো, আমাকে দেখে এত চমকাচ্ছেন কেন? আমি কি ভূত নাকি? হ্যাঁ যা সব কাণ্ড করে বেড়াচ্ছেন। কোথায় চোট লেগেছে? চোট? তুমি জানলে কি করে? সেটা আপনার জানার কোনো দরকার নেই। আপনার চোট লেগেছে এটা সত্যি তো? কোথায় লেগেছে দেখা? দরকার নেই, তোমায় বলবো কেন? আর তোমাকে তোমাকে এখানে আসতে কে বলেছে? আচ্ছা তো মন্দিরে আপনাকে যেতে কে বলেছিল? কেন গিয়েছিলেন বলুন? ও সে তো ওই বলুন বলুন ওই কি হলো? সব ফুস? হোয়াট? না মানে না, হ্যাঁ মানে সেদিন মন্দিরে তুমিও তো বলেছিলে না যে তুমি আমার মুখ দেখতে চাও না আর নিজের মুখটাও দেখাবে না, তাই না? কি হলো, কথা রাখতে পারলে না তো? রাখবো, কিন্তু আজকের পর থেকে। আর আমি এখানে ইচ্ছে করে এসেছি নাকি? আপনার জন্যই তো। কে বলেছিল আপনাকে তো মারামারি করতে? হ্যাঁ বেশ করেছি।
আমি যা করেছি ঠিক করেছি। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। কি? হ্যাঁ জানি তো, আপনার জীবনে যাই ঘটুক না কেন সব কিছুর জন্য আপনি সবসময় আমাকেই দায়ী করবেন। যত দোষ পাখি ঘোষ। হোয়াট দোষ ঘোষ? হোয়াট ইউ টকিং অ্যাবাউট? আপনাকে জানতে হবে না, আপনি বুঝবেনও না। যাই হোক, ঠিক আছে, আমি মেনে নিলাম সব দোষ আমার। এবার কি দয়া করে বলবেন আপনার চোটটা কোথায় লেগেছে? না, বলবো না। আমার ম্যাটার আমি সলভ করে নেব। তুমি যাও এখান থেকে, যাও। দেখি দেখি, হাতটা কেটে গেছে আপনার, আর আপনি এইভাবে ফেলে রেখে দিয়েছেন। এটা পরিষ্কারও করেননি আর ওষুধও লাগাননি। ওষুধের বাক্স কোথায়? তুমি দয়া করে এখান থেকে যাবে প্লিজ। তখন থেকে মাথা খারাপ করে যাচ্ছ। বেশ করেছি। ওষুধের বাক্স কোথায় বলুন? বলবেন না তো? ঠিক আছে। হরি কাকা, হরি কাকা, ওষুধের বাক্সটা কোথায়? কি হচ্ছেটা কি? বাড়িতে সবাই ঘুমোচ্ছে, সবাইকে না জাগিয়ে হচ্ছে না? হরি কাকা জেগে আছে, আর আপনি যদি এক্ষুনি না বলেন যে ওষুধের বাক্সটা কোথায় আছে, তাহলে আমি এক্ষুনি চিৎকার করে পুরো বাড়িকে মাথায় তুলবো। মা তারা দিব্যি। না, বলবো না তো। তোমায় কেন বলবো? আর তুমি এখানে কেন এসছো? আর তুমি যে এখানে এসছো বাড়িতে জানে বলে এসছো? দেখুন, সেই সব কিছু নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। হ্যাঁ, আর আপনার কি মনে হয় আমি কি বাড়ির সবাইকে না জানিয়ে এসেছি নাকি? আপনি না তখন থেকে খুব বকবক করছেন। হাতটা দিন। ডোন্ট টাচ মি। আমি কিন্তু হরি কাকাকে ডাকবো। তাই আপনি হরি কাকাকে ডাকবেন? আপনি কেন, আমি ডেকে দিচ্ছি। ডাকি? একটা কথা মনে রাখুন, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। বসুন। হরি কাকা, হরি কা বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল মন কোথাকার। জানে স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে দেখেছি আর লিখেছি। যা চলে তুই, ও সব ভুলে তুই, যা চলে তুই, ও সব ভুলে তুই। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল মন কোথাকার। আজকের পর থেকে আপনাকে আর আমার মুখ দেখতে হবে না, কথা দিলাম। কথাটা মাথায় থাকে জানো। লিভ, জাস্ট লিভ। তোমার ওন্নাটা এরকম ভাবে চিনলো কি করে? ম্যাম আমি আসছি, বাড়িতে সবাই আমার জন্য চিন্তা করবে। কথাটা এড়িয়ে গেল কেন?